কক্সবাজার শহরের জেলগেট এলাকার পালস তাইমা স্কুলের পাশে পাহাড় কাটার অভিযোগ উঠেছে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে। এই বিষয়ে স্থানীয় সমাজ নেতা খোরশেদ বলেন, গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে সাইফুল ইসলাম কলিম নামের এক এনজিও কর্মকর্তা 10 থেকে 15 জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় কেটেছে। এখানে পাহাড় কাটতেছে, এগুলা দেখতেছি, এবং এইদিকে একটা ওয়ার্ল্ডের ওই পাশে একটা মালিক, ওই জমির মালিক হলো কলিম, ওনার ওখানে দেখতেছি অনেক লোক রোহিঙ্গা যারা আছে ওদেরকে নিয়ে পাহাড় কাটতেছে। তো পাহাড় কাটার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিনি আরও অভিযোগ করেন, পাহাড় কাটার মাটি বৃষ্টির সময় নালায় ছেড়ে দেয়, এতে নালা ভরাট হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মূলত এখানে কোনো জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা, পাহাড় কাটে মাটি যখন নাগিয়ার মধ্যে সেই নালার মধ্যে চলে আসে তখন নালা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা প্রশাসনকে এগুলা জানিয়েছি। অভিযোগ আছে, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস কন্ট্রাক্ট নিয়ে রোহিঙ্গা শ্রমিক দিয়ে এসব পাহাড় কাটার কাজ করেন। তবে এই বিষয়ে মোহাম্মদ ইউনুসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পাহাড় কাটার কথা অস্বীকার করেন। আমি তো পাহাড় হাঁটার বিরুদ্ধে, আমি তো পাহাড় হাঁটার পক্ষে না, পাহাড় হাঁটার বিরুদ্ধে। যেহেতু আমার বিয়ে মারা গেছে পাহাড় নিয়ে, আমার আমি পাহাড় কিভাবে কাটবো? তো ওইখানে আমার বিরুদ্ধে দু একটা লোক আছে, এগুলোই করতেছে, এগুলো হইতে পারে আর কি। আসলে না ভাই, ওগুলো আমি পাহাড় কাটার পক্ষে কিভাবে পারবো? এই বিষয়ে জানার জন্য সেই এনজিও কর্মকর্তা পালস বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, পাহাড় কাটার অভিযোগ সত্য নয়। না না, এটা সত্য না। আরে বেশ কিছু মানুষ ওখানে উপরে থাকতেছে, দখল বকল সবকিছু, দখলবাজ হবে, ওরা তো সব জায়গায় দখলবাজ এগুলো করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, যারা পাহাড় কাটছে তারা অবশ্যই অপরাধী, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বরাবরই সচেতন করা হচ্ছে পাহাড় কাটা বন্ধে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে সরে যাওয়ার জন্য। যারা পাহাড় ধ্বংসের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গত এক মাসে অতিবৃষ্টিতে কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্প সহ জেলার বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশত স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে এক মাসে প্রাণ হারিয়েছে 11 রোহিঙ্গা সহ 18 জন। নিউজ ডেস্ক, CCN।